সোয়াবিন অনেক রকমভাবেই আমরা বাড়িতে রান্না করে খেয়েছি, আপনারাও খেয়েছেন। আমি একবার যেভাবে রান্না করলাম একবার এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দুর্দান্ত স্বাদের এই সোয়াবিনের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেশ এবং দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। বেশ কিছুটা পরিমাণ সোয়াবিন নিয়ে নেব। একটি ডেকচিতে নুন দিয়ে জল গরম হয়ে আসলে সোয়াবিনের টুকরোগুলো দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। এখানে আমি দুবার সেদ্ধ করেছি এবং চটকে চটকে এর ফেনাটা বের করে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা ও রসুন কুচিয়ে নিয়েছি। সোয়াবিনের টুকরোগুলো মিক্সিতে দিয়ে একটু গ্রেট করে নেব। কুচনো আদা, পেঁয়াজ, রসুন দিয়ে দেব। বেসন দেব, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা ও কুচনো লঙ্কা, চিলি ফ্লেক্স 2 চামচ, একটি ডিম ভেঙে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। মশলা বেটে নেব। ধনে, জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে বেটে নেব। সয়াবিন মাখা বের করার পর একটু খাবার সোডা দিয়ে ভালো করে মেখে কড়াইতে তেল দিয়ে বল আকারে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজবো, নাহলে ভিতর অবধি ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। বেশ ভালো করে ভেজে তুলে নেব, লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই যেই তেল ছিল ওই তেলের মধ্যেই ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো সামান্য নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে জিরে, তেজপাতা ও একটি এলাচ ফোড়ন দিয়ে দেব। কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। বেটে রাখা মশলা দিয়ে দেব। সামান্য জল দিয়ে ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, টমেটো পিউরি দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় একটু ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে এসছে। আরও কিছুক্ষণ সময় খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর আরও কিছু সময় ধরে আলুটাকেও কষিয়ে নেব। আলু কিছুক্ষণ কষানোর পর ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি যেভাবে রান্না করলাম একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার সয়াবিনের বলগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এরপর একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্যে ঢাকা দিয়ে দেব, যাতে ওই ঝোলটা সয়াবিনের মধ্যেও ঢুকে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ঘি ও গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব এবং গ্যাসটাও বন্ধ করে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে গরম গরম পরিবেশন করব সয়াবিনের কোপ্তা কারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।